এভরিওয়ান, চলো আমার মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। চলো আজকে আমি সুন্দর ফুলকো ফুলকো লুচি ভেজে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার উনানটা অনেক বড়, উনানটা কিন্তু আমি এনেছি, তোমরা সবাই জানো, আমাদের ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি থেকে। আর এই যে দেখছো লাকড়িগুলো, এগুলো হচ্ছে আমাদের সাপনিকলা শাল ফরেস্টের। আর এই যে দেখছো একটা বেলনি, এটা কিন্তু কালকেই বানিয়েছি অর্ডার দিয়ে। আর কড়াইটা দেখছো, এটা হচ্ছে শিলিগুড়ি পালপাড়ার। আর তেলগুলো যে আছে সেটা হচ্ছে সূর্যমুখীর তেল, বাতাসি থেকে নিয়ে এসেছি। কি সুন্দর একটা উনান, আর কত সুন্দর একটা দুচুলো বানিয়েছি, সেটা কিন্তু জ্বালানো যাবে না, আমাদের কিন্তু আস্য নাই। তোমরা সঙ্গে থাকো, পুরিগুলো ভেজে তোমাদেরকেই দিব। আর পুরিগুলো আমি যখন ডলছিলাম না, আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে বন্ধুরা, কি বলবো, হুত হুত করে নাকটা গুরুত 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 করে কিন্তু পেটা পড়ছিল। জানি না আটাতেই পড়লো না কোথায় পড়লো, তাও কিন্তু আটাটা ডলে আমি কিন্তু রুটিগুলো বানাচ্ছি, ঠিক আছে। আর জানোই তো, মেয়েদের যদি একবার শরীর খারাপ হয়, ছেলেদের রান্নাঘর থেকে ছুটকারা নেই। তার জন্য পেটাই পড়ুক আর কী পড়ুক, কিন্তু তোমার রান্না করতেই হবে, তুমি মরো আর বাঁচো। তো এখন পেটা পড়লেও কোনো দোষ নেই, করার কিচ্ছু নেই। তারা আসবে না রান্নাঘরে, তারা বসে বসে অর্ডার করবে, খেতে দেয়, কারণ তারা যে আমাদের কর্তা, আমরা যে তাদের গিন্নি, রান্না তো করতেই হবে। শখের পুরুষকে যে বিয়ে করেছি, কাজ তো করতেই হবে, ভজ পুরি তো বানাচ্ছি। তো পুরিগুলো কেমন হচ্ছে, ফুলছে কিনা কমেন্ট করে জানাবে। আর পুরিটা কেমন লাগলো অবশ্যই। তোমরা এই পুরিগুলো মনে হয় খাবে না, যে কথা বলেছি শুনে আর কেউ খাবে না আমি জানি। তো পুরিগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমাদের ক্যামেরার পিছনে কিন্তু অনেক কিছুই ঘটে, সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি না, সেটাই আমি একটু খুলে বললাম। আমি খুলে বললেই যদি দোষ হয়, তোমরা আবার কেউ কমেন্টে বলো না, দিদি এরকম এরকম বলছো, তুমি কি আদৌ এরকম করো? আরে বাবা, সেটা হয় কি না, আমি এটা ফানি ভিডিওর মতো বানাচ্ছি, যা খুশি তাই বলছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার মিনা কিচেন, ফানি ফানি টাইপের একটু। তো যেভাবে মানুষের মোটিভেশন, মানুষের একটু মনটা হাসি খুশি থাকবে, তারই ব্যবস্থা করছি। তো আমি এখানে মাঝে মাঝে যখন উনুনটা জ্বলে না, তখন কিন্তু আমার পাটাও ঢুকিয়ে দিই, মাঝে মধ্যে পুড়ে যায়। সেদিন পুরি মালপোয়া ভাজতে ভাজতে কিন্তু আমার পাটা একটু জ্বলে গেছে, পুড়ে গেছিলো তেল পড়ে। তো আমার এক দিদি, একটা আপু বাংলাদেশ থেকে কমেন্ট করেছে, দিদি ভাই তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়, তুমি হাঁড়ি পাতিলগুলো কোথায় থেকে এনেছো? তো আমি হাঁড়ি পাতিলগুলো নিয়ে এসে, দিদি ভাই শিলিগুড়ি পালপাড়া থেকে, তোমাদের যদি চাই তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। আর আমি এই টমেটো সস দিয়েছি না তেঁতুলের আচার দিয়েছি, এটাই তোমরা কমেন্ট করে একটু জানিয়ে দিও। টাটা।